আসসালামু আলাইকুম। আজকে থেকে তোমাদের মডেল কোশ্চেন 1 শুরু হয়ে গেল। তোমরা যারা ক্লাস 8 এর স্টুডেন্ট তাদের কিন্তু গ্রামার পার্টটা আমি পুরো মডেল কোশ্চেনটাই কিন্তু সলভ করে দিব, গ্রামার অংশটা পুরোটা। তো তুমি একটা কাজ করতে পারো, একটা খাতা কলম নিয়ে, লাল কলম নিয়ে এবং কালো কলম নিয়ে বসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও। একদম তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, যেমন মডেল কোশ্চেন 1 এর ক্লাস 8 এর যে 1 নাম্বার আইটেমটা আছে, এখানে যত ধরনের নোট আছে সবগুলো নোট কিন্তু আমি সিরিয়ালি ABCD করে দিয়ে দিব। তুমি খাতায় তোমার প্রয়োজনীয় নোটগুলো তুলে নিতে পারো, পরবর্তীতে এগুলো দেখে ফেলবা, পরীক্ষার আগে শুধুমাত্র এই প্রবলেমগুলো দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করে দিতে পারি। প্রথম যে প্রশ্নটা হয় তোমাদের সাধারণত, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে কিন্তু যে ওয়ার্ডগুলো আছে এখান থেকেই তোমার এই গ্যাপটা ফিল আপ করতে হবে। চলো আমরা শুরু করে দিতে পারি। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে যে, এ ফ্লাওয়ার ইজ ড্যাশ বেস্ট গিফট অফ নেচার। তাহলে এই যে এখান থেকে শুরু হলো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে এ ফ্লাওয়ার ইজ ড্যাশ বেস্ট গিফট অফ নেচার। তো এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে ইজ দা। কেন দা? দা হওয়ার কারণ হচ্ছে, তোমরা যারা আমার ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে দা এবং অফ, এই দুইটার রিলেশন বিল্ড করতে হয়। ঠিক আছে? যে অফ আছে আর্টিকেলের প্রশ্ন, অফ আছে দা দেয় নাই দা দিতে হবে, আবার দা দিয়েছে অফ দেয় নাই অফ দিতে হবে। এইখানে গ্যাপ দিলে প্রিপজিশনের প্রশ্ন, আর এখানে গ্যাপ দিলে আর্টিকেলের প্রশ্ন। ঠিক আছে? তো এখান থেকে আমরা রুলটা কি শিখলাম, যে এটা নাম্বার 1 দিতে পারো। নাম্বার 1 দিয়ে তুমি লিখতে পারো হচ্ছে 1 এর এ, দা এবং অফের মাঝখানে সাধারণত নাউন হয়। ঠিক আছে? এখান থেকে একটা রুল শিখিয়ে যাই, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। ঠিক আছে? দার পরেও কিন্তু নাউন হবে, অফের পরেও নাউন হবে। কেন? এখান থেকেও কিন্তু একটা বিষয় শেখার আছে, যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেক্ষেত্রে আর্টিকেলের পরের শব্দটা কি হবে? নাউন হবে। আর প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে এটাও কিন্তু নাউন হবে। তাহলে এখান থেকে কি শিখলাম? আর্টিকেলের পরে, দা তো একটা নিঃসন্দেহে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন হয়, প্রেপোজিশনের পরেও কি হয়? নাউন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এ ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট গিফট অফ নেচার। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে দেখো, ইট ইজ এ সিম্বল ড্যাশ পিউরিটি অ্যান্ড ড্যাশ। এখানে কি হবে? ইট ইজ এ সিম্বল ড্যাশ, এখানে আনসারটা হবে সিম্বল অফ। কেন অফ হবে? খেয়াল করো যে এর অফের বাংলা কি জানো? এখানে এখান থেকে একটু বলে যাই, অফের বাংলাটা হলো এর অথবা বয়সন র। কারণ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ এর, এর অর্থ দিবে, ইংলিশটা হচ্ছে আমরা অফ দেই। তাহলে ইট ইজ এ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড ড্যাশ, এখানে আনসারটা কি হবে? পিউরিটি অ্যান্ড, এখানে আনসারটা হবে বিউটি। আচ্ছা, এটার কারণটা আমি বলে দিই, সেটা হলো যে মনে রাখবা, অ্যান্ড এর আগে যেমন পরেও তেমন। এটার মানে হচ্ছে, আমি এখানে একটু যাই, এটা হচ্ছে বি, সম্ভবত নোট নাম্বার বিতে তুমি লেখো যে অ্যান্ড অর বাট। অ্যান্ড অর বাটের আগে যদি নাউন হয় পরেও কি হবে? নাউন হবে। আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরেও কিন্তু কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আগে ভার্বের সাথে আইএনজি আছে, পরেও কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। মানে হলো তোমার অ্যান্ড অর বাটের আগে যেমন থাকবে পরেও তেমন হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তো আমরা এখান থেকে দেখব হচ্ছে পিউরিটি। পিউরিটি, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, যার কারণে ডান পাশেও বিউটি, এটাও একটা নাউন হতে হবে। ক্লিয়ার? তাহলে অর্থটা কি দাঁড়ালো? ইট ইজ এ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড বিউটি, বিউটি এবং পিউরিটির প্রতীক। হ্যাঁ, আচ্ছা, তারপরে যাব, ইট ড্যাশ আস প্লেজার। এটার আনসারটা কি হতে পারে? ইট ড্যাশ আস প্লেজার, এটা হবে ইট গিভস আস প্লেজার। কেন গিভস হলো? কারণ ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে এস বাই এর যোগ হবে। তাহলে আমাদের কি কি আনসার হয়ে গেছে এখান থেকে? গিভসের ব্যবহার শেষ, তারপরে অফের ব্যবহার শেষ, তারপর দায়ের ব্যবহার শেষ। ওকে, যেগুলো হয়ে যাবে আমরা এরকম করে কেটে দিতে পারবো অথবা গোল দাগ দিতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে ইট গিভস আস প্লেজার।
ওকে, এখান থেকে একটা ছোট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইট গিভস আস প্লেজার, এটা আমরা একটু প্যাসিভ করব, ইট গিভস আস প্লেজার। ওকে, এটার প্যাসিভটা কি হবে? তোমরা যারা প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভের ক্লাসটা করো না, একটু আমার ওখান থেকে করে নিবা, ইউটিউব চ্যানেলের থেকে করে নিবা। এখানে লিখবা যে স্টাডি বক্স বিডি, তারপরে তোমার প্লে লিস্টে গিয়ে অ্যাক্টিভ প্যাসিভ প্যাসিভ অ্যাক্টিভ মানে ভয়েসের একটা প্লে লিস্টের আলাদা একটা ফোল্ডার আছে, ওখান থেকে দেখে নিবা। আচ্ছা, যাই হোক, প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব V3 বাই অবজেক্ট, ঠিক আছে? তো এখন এখানে ভার্বটা কি বলো? ভার্বটা হচ্ছে গিভস, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট, পরে হচ্ছে অবজেক্ট। তাহলে আজটা উই হয়ে গেল, উই, ঠিক আছে? তারপর দেখো ইট, ইট হচ্ছে, ইটের অবজেক্টিভ ফর্ম কিন্তু ইটই হবে, ইট। তো অবজেক্টটা সাবজেক্টে আসলো, সাবজেক্টটা অবজেক্টে গেল, আর বাইয়ের উপরে বাই। ওকে, তাহলে মূলত কিন্তু এই দুটো বের করাটাই হচ্ছে চ্যালেঞ্জিং, অক্সিলারি ভার্ব প্লাস V3 ফর্ম, এই দুটো বের করতে হবে। গিভসটা তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি হয়? প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। এরপরে V3 ফর্মটা কি? গিভস এর V3 ফর্ম হচ্ছে গিভেন, গিভ, গেভ, গিভেন, তাহলে GIVEN। তাহলে উই এর সাথে এম হয়, ইজ নাকি আর? অবশ্যই আর। তাহলে উই আর গিভেন। এখন তুমি যে এক্সটেনশনটা প্লেজার, প্লেজারটা V3 এর পরেও দিতে পারো, এখানেও দিতে পারো, আবার লাস্টেও দিতে পারো, দেখি কোথায় সেট করলে ঠিক হয়। উই আর গিভেন প্লেজার বাই ইট, তাহলে এটাই মনে হয় ভালো হয় এখানে দিলে। তাহলে উই আর গিভেন প্লেজার বাই ইট। ওকে, আচ্ছা, আমরা কিন্তু যেখানে যেরকম প্রশ্ন হয় সবগুলোই সলভ করব। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সুযোগ আছে, আমরা করে দিলাম। তাহলে ইট গিভস আস প্লেজার, তারপরে হচ্ছে দেয়ার ইজ নোবডি ড্যাশ লাভস ফ্লাওয়ার, এখানে কি হতে পারে? দেয়ার ইজ নোবডি, এখানে হবে বাট। কেন বাট? এটা তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে করছো, যারা করে এসছো আর কি। এটা দেখো, আমি এই সেন্টেন্সটাকে একদম হুবহু নিয়ে নেই। দিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার্স। দেয়ার ইজ নোবডি বাট, এখানে দেখো এই বাটটা মূলত কিভাবে অর্থটা কেমন দেয়? এটা অর্থটা হচ্ছে, তুমি যদি সাধারণত এই সেন্টেন্সের সাথে তেমন একটা তোমার পরিচয় নাই, কিন্তু তোমার সাথে পরিচয় আছে হচ্ছে এইটা, এখান থেকে দেয়ার ইজ নোবডি, এমন কোনো লোক নাই, কেউ নাই, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। তোমাদের কিন্তু এই সেন্টেন্সের সাথে পরিচয় আছে, ঠিক আছে? এইটা হচ্ছে ইউজুয়ালি আমরা এইভাবে করি। তবে তুমি হচ্ছে এই সেন্টেন্স, তাহলে আলটিমেটলি বাটকে রিপ্লেস করে কি লেখা যায়? হু ডাজ নট। বুঝতে পারছো? তাহলে এমন কেউ নাই যে নাকি ফ্লাওয়ারকে ভালোবাসে না। আমি যদি বলি এমন কেউ নাই যে নাকি এই জায়গাটাকে পছন্দ করে না, তাহলে ইংলিশটা কি হবে? দেয়ার ইজ নোবডি হু ডাজ নট লাভ দিস প্লেস। আচ্ছা, এটাকে আমরা একটু সেন্টেন্সে লিখেই একটু ট্রাই করি। দেয়ার ইজ, এটা নতুন একটা সেন্টেন্স, দেখি এটাকে আমরা এই ফর্মে আনতে পারি কিনা। এটা কেন শেখাচ্ছি? এটা কিন্তু তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে লাগে। দেখি, দেয়ার is nobody who does not like Cox's Bazar. এমন কেউ নাই যে নাকি কক্সবাজারকে পছন্দ করে না, এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি এটা মানে অন্য কোনোভাবে লেখা যায় কিনা। হু ডাজ নট লাইক, ডাজ নট কে আমরা কিন্তু বাট দিয়ে রিপ্লেস করতে পারি।
তাহলে দেয়ার ইজ নোবডি বাট হ্যাঁ, এখানে কিন্তু লাইকস হবে। এখানে লাইকস হলো না কেন? কারণ এই যেখানে ডাজ চলে আসছে বলে, হ্যাঁ, ডাজ নট লাইক, ডু নট, ডাজ নট, ডিড নটের পরে বেস ফর্ম হয়। তাহলে দেয়ার ইজ নোবডি বাট লাইকস কক্সবাজার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এটাও কিন্তু নেগেটিভ আর কি, ঠিক আছে, তবে সেন্টেন্সটা দুইভাবেই হতে পারে। আচ্ছা, আবার আসি তাহলে, দেয়ার ইজ নোবডি হু ডাজ নট, এরকম তো লেখার সুযোগ নাই এখান থেকেই ব্যবহার করতে হবে, যার কারণে বাট নিয়ে আসলাম। দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার্স। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাব, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে ড্যাশ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং। এটা কি হবে? এখানে আনসারটা হবে এ ফ্লাওয়ার। এ কেন আমি বলছি, তবে এর আগে একটা জরুরি বিষয় আছে এখানে জরুরি বিষয় কি জানো? সেটা হলো এখানে এ ম্যাটার অফ সরো দ্যাট। ওকে, এ ম্যাটার অফ সরো দ্যাট, এই অংশটা তোমাদের কিন্তু আর্টিকেলের প্রশ্ন আসতে পারে এখানে গ্যাপ দিয়ে, আবার প্রেপোজিশনের প্রশ্ন আসতে পারে, আবার কানেক্টরের প্রশ্ন আসতে পারে। এই অংশটুকু একটু মুখস্থ রাখবা, দুঃখের বিষয় যে ম্যাটার অফ সরো দ্যাট, ম্যাটার অফ সরো দ্যাট। যাই হোক, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং। এখানে এ কেন প্রশ্নটা হলো এখানে। মনে রাখবা, নাউন গণনা করা যায়, একটা নাউন কখনোই একা বসে না। যদি আমি বলি ইজ পেন, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে এটা গণনা করা যায় এবং একটা নাউন, এই কারণে এর আগে এ অথবা এন হবে। দিস ইজ আ পেন, বুঝছো না? বুঝো নাই? আমি যদি বলি আই অ্যাম আ টিচার, এটা সঠিক। কেন? একজন শিক্ষক, পৃথিবীতে অনেক শিক্ষকের ভিতরে আমি একজন। ইউ আর এ স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের ভিতরে তুমি একজন, যার কারণে এখানে কিন্তু এ নিয়ে আসবে। ক্লিয়ার? তো আবার একটু আসি যে ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট লাস্ট লং। এই জায়গার থেকে আমি একটু একটা জিনিস শেখা যাব, লাস্ট লং খুব জরুরি। আমি কিন্তু কোনো জরুরি বিষয় ছেড়ে যাব না। আমি যে শুধুমাত্র এখানে কি হবে, এটা কি হবে, কেন হবে, এতটুকু বলছি তা না, সব কিছুই তোমাকে জানতে হবে। এরকম হতে পারে একটা প্যাসেজ থেকে তুমি সব গ্রামার শিখতেছ, মানে 2টা 3টা 5 7 এরকম তোমার সবই সে মানে মডেল কোশ্চেন সলভ করতে হবে, ব্যাপারটা এমন না। তুমি মডেল কোশ্চেন 1টা 2টা ভালো করে সলভ করো, ইনশাল্লাহ সব কিছুই চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে আসো, ডাজ নট লাস্ট লং। এইখানে মনে রাখবা দুটো জায়গা আছে, যে দুটো জায়গার পরে সব সময় ভার্বটা বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম। V0 মানে বেস ফর্ম। কোন দুটো জায়গা? একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে ডু অথবা ডু নট, ডাজ অথবা ডাজ নট, ডিড অথবা ডিড নট। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। মডেল কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো আমরা জানি। আর এখানে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে মডেল অক্সিলারি ভার্ব হয়। ওকে, তোমাদের হাতে যারা আমার এই বইটা কিনেছো, লেমিনেটিং করা পুরো বইটা আমার জীবনের একটা সাধনা, মানে টিচিং প্রফেশনের একটা সাধনা। যত রুল শর্টকাট টেকনিক আছে এই বইটার ভিতরে পাবা। এখানে দেখো, আমি কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছি। ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, এই সবগুলো মডেল অক্সিলারি কিন্তু এখানে আছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মূলত মডেল অক্সিলারি ভার্ব এবং ডু ডাজ ডিড অথবা ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে বেস ফর্ম হবে সব সময়। ওকে, তাহলে আমরা আবার এখানে আসি, যে এখানে কি লেখা আছে? ডাজ নট লাস্ট লং। এইখানে খেয়াল করো, লাস্ট কিন্তু সাধারণত জন্মগতভাবে কিন্তু ভার্ব না, কিন্তু এখানে কিন্তু ভার্ব। তো আমরা কি জানি? ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে বেস ফর্ম হয়, লাস্টটা হচ্ছে বেস ফর্ম। আচ্ছা, তারপরে আমরা যাব, এখানে কি লেখা আছে? যে ইট ব্লুমস ড্যাশ দ্য মর্নিং। তাহলে ইট ব্লুমস ইন দ্য মর্নিং। দেখো এখানে কি লেখা আছে? ইন দ্য মর্নিং, তাই না? ইট ব্লুমস ইন দ্য মর্নিং অ্যান্ড ফেডস ড্যাশ ভেরি সুন। ফেডস অ্যাওয়ে, এখানে হবে অ্যাওয়ে, ফেডস অ্যাওয়ে। এখানে একটু খেয়াল করো, এখানে অ্যাওয়েটা
কেন হলো, কখন অ্যাওয়ে হয়, এটা একটু খেয়াল করো। মনে রাখবা অ্যাওয়ে শব্দটা তোমরা যেমন র্যান অ্যাওয়ে, এটা কিন্তু শুনে এসছো তাই না, মানে দৌড়ে পালাই গেল, চলে গেল, এই অর্থে সাধারণত। ফ্লি অ্যাওয়ে, হ্যাঁ, ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে গেল এই অর্থে। তাহলে ফেড অ্যাওয়ে নষ্ট হয়ে যায়, এটা অর্থ হলো ইট ব্লুমস ইন দ্য মর্নিং, এই ফ্লাওয়ার সকালে ফুটে, তবে এন্ড এবং এটা কি হয়, ফেডস অ্যাওয়ে ভেরি সুন, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, নাওএডেজ ফ্লাওয়ার আর ড্যাশ ইন আওয়ার কান্ট্রি, এখানে কি হবে, ফ্লাওয়ার্স, এটা হবে কাল্টিভেটেড। তাহলে আনসারটা কি হবে, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড। কাল্টিভেটেড কেন, ইন আওয়ার কান্ট্রি, এটা অর্থটা আমাদের ইদানিংকালে, হ্যাঁ, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, চাষাবাদ করা হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে চাষাবাদ করা হয়। এখন এখান থেকে দেখো এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, কাল্টিভেট করা হয় ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, এটাকে আমরা যদি অ্যাক্টিভ করি কেমন হবে, যদি বলি ফ্লাওয়ার্স আর in our country। এখন আমি যদি তোমাকে অ্যাক্টিভ করতে বলি, অ্যাক্টিভ করতে বলা মানে কি, এটা নিঃসন্দেহে একটা প্যাসিভ সেন্টেন্স। এটা কি একটা প্যাসিভ সেন্টেন্স। যদি কখনো এমন পাও প্যাসিভ সেন্টেন্স পাও, তোমাকে অ্যাক্টিভ করতে বলছে, তুমি দেখবা আগে প্যাসিভ সেন্টেন্সটা কি পরিপূর্ণ একটা সেন্টেন্স কিনা। পরিপূর্ণ মানে প্যাসিভ সেন্টেন্স যদি উপরেরটা বলতে হয় তাহলে কিন্তু বাই হয় লিখতে হবে, আর নয় উজ্জ্বল আছে। দেখি তো, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, দেখো বাই কি আছে কি নাই, যদি না থাকে সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, 100% সেন্টেন্স হয়েছে। তবে তোমার সুবিধার্থে আগে সম্পূর্ণ করার জন্য বাইটা আগে লিখে নিতে হবে। তাহলে ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি বাই আস, এইটুকু আমি লিখে নিলাম আমার প্রয়োজনের খাতিরে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে অ্যাক্টিভ করতে গেলে কিন্তু আমার মূলত তিনটা জিনিস লাগে। একটা হলো সাবজেক্ট লাগে, আরেকটা হচ্ছে ভার্ব লাগে, আরেকটা হচ্ছে অবজেক্ট লাগে, ঠিক আছে। এখন আমার মনে আছে তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রথম যে কাজ কি, প্রথম কাজ হচ্ছে কাটাকাটি করা। কাটাকাটি করা, কাটাকাটি করা মানে কি, যদি বাই, বি, বিং আর বিন এগুলো এক প্যাসিভে যদি থাকে আমরা কিন্তু কেটে নিব, তাই না। প্রথমে এগুলো থাকলে কি করব, কেটে নিব, এগুলো থাকলেই কেটে নিব, বাই, বি, বিং, বিন। এগুলো সাধারণত অ্যাক্টিভে হয় না, হয়, এটা ডিফারেন্ট কেস, আমি এটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। তবে এখন আমার কি বাই আছে কিনা, বি আছে কিনা, বিং আছে কিনা, বিন আছে কিনা, এগুলো থাকলে আমি কি করব, কেটে দিব। এই যে বাই আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসতে হবে। আজটা কি হলো, উই। আচ্ছা, তারপরে দেখো এই অবজেক্ট লাগবে, এই ফ্লাওয়ার্স সাবজেক্টটা অবজেক্টে নিয়ে নিলাম, ফ্লাওয়ার্স। তাহলে এখানে দেখো, খেয়াল করো, এখানে কিন্তু মূলত দুইটা, যখন ভার্ব থাকবে দুইটা, করতে হবে একটা। আর যখন মানে ভার্ব প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, তিনটা ভার্ব থাকলে করতে হয় দুইটা থাকলে একটা, এমন। তাহলে আর কাল্টিভেটেড, বি ভার্ব তো আর থাকবে না, তাই না। তাহলে উই কাল্টিভেট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে উই কাল্টিভেট ফ্লাওয়ার্স। তাহলে দেখো মূল অংশটা কিন্তু হয়ে গেছে, এক্সটেনশনটা আমরা পরে যেখানে ভালো লাগে এখানে দিয়ে দিব। তাহলে উই কাল্টিভেট ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি। ক্লিয়ার কিনা, ওকে। তাহলে আমরা আবার আগের জায়গায় যাই, এটা হচ্ছে নাওএডেজ ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে চাষাবাদ করা হয়। আচ্ছা, তারপরে যাব যে ম্যানি পিপল আর্ন দেয়ার লাইভলিহুড ড্যাশ ফ্লাওয়ার কাল্টিভেশন। এখানে কি হতে পারে, বাই, শুধুমাত্র বাই বাকি আছে, তাহলে হবে বাই ফ্লাওয়ার কাল্টিভেশন। সবাই কি ক্লিয়ার এটা? এখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা শুধুমাত্র কমেন্ট বক্সে গিয়ে 1 নাম্বার লিখে শুধুমাত্র লিখবা যে ধরে নিলাম সিটা সমস্যা সি, কমেন্ট বক্সে লেখো 1-এর সি, তাহলে আমি কিন্তু আবার তোমাকে বুঝিয়ে দিব। অথবা তোমরা একটা কাজ করতে পারো,
আমি একটা নাম্বার দিচ্ছি 01919, হ্যাঁ 887997, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, ঠিক আছে? এই নাম্বারটায় তোমরা যেখানে বুঝবা না আন্ডারলাইন করে বা যেভাবে হোক স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে এখানে ভয়েস দিয়ে বুঝাই দিতে পারবো। এরকম না যে কোনোটাই বুঝো নাই, যেটা বুঝবা না স্পেসিফিকলি দিয়ে দিবা। আর তোমরা যদি এই ভিডিওটার পুরো ভিডিওর পিডিএফ চাও, এই নাম্বারে কিন্তু একটু কমেন্ট করতে হবে, অথবা নিচে কমেন্ট করো, যে পিডিএফ লাগবে আমি দিয়ে দিব, মেল অ্যাড্রেস দিয়ে দিলেও হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তারপরে যাব হচ্ছে অরে। অরে এটাও আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুটেবল পার্টস অফ স্পিচ, আর্টিকেল এবং প্রেপোজিশনসগুলো আর্টিকেল আর পার্ট অফ স্পিচ এগুলো ব্যবহার করতে হতে পারে। তো চলো দেখি, মানি ইজ কল্ড ড্যাশ ফুয়েল অফ লাইফ। এই যে দেখো, অফ থাকার কারণে আমি কি ভাববো, এখানে দা এবং অফের রিলেশন বিল্ড করতে হবে, তাই না? তাহলে দা কি ফুয়েল অফ লাইফ, তাহলে এই যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, মানি ইজ কল্ড দা ফুয়েল অফ লাইফ। আচ্ছা, এইটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, তাই না? এটা কি প্যাসিভ সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স বলে আমি কিন্তু অ্যাক্টিভ করতে পারি। তো আমি একটু মুখে বলে দিই, তোমরা আগে ট্রাই করো, লিখে ফেলো পজ করে, তারপর আমি আনসার বলে দিচ্ছি। ওকে ফাইন। তো এখন মানি ইজ কল্ড দ্য ফুয়েল অফ লাইফ, জীবনে একটা ফুয়েল বলা হয়। তো এখানে কিন্তু দেখো বাই দিয়ে কোনো কিছু লেখা নাই, তাহলে আনসারটা বাই দিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে বাই আস, বাই দ্য পিপল, বাই দ্য অথরিটি, এরকম আসবে। তাহলে কি হবে, মানি ইজ কল্ড দ্য ফুয়েল অফ লাইফ, তাহলে বাই আস। তাহলে আমরা এখানে বলতে পারি যে উই কল, প্রেজেন্ট টেন্স যেহেতু, উই কল মানি দ্য ফুয়েল অফ লাইফ, এটা হচ্ছে অ্যাক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, দো মানি ইজ ড্যাশ মাস্ট ইন আওয়ার কান্ট্রি, ইট ক্যান নট বাই ড্যাশ, এটা কি হবে, দো মানি ইজ ড্যাশ মাস্ট, ইজ আ মাস্ট, এখানে হবে এ। মনে রাখবা যে এখানে মাস্ট, MUST, মাস্ট, এর আগে সাধারণত এ দিতেই হবে যদি তুমি একটা, এটা কিন্তু আবার নাউন হয়ে যায়, হ্যাঁ? তাহলে আমি যদি বলি এটা আবশ্যক, তাহলে কি বলবো, ইট ইজ আ মাস্ট, ইট ইজ আ মাস্ট, ম্যান্ডেটরি, যেটাই বলো, হ্যাঁ? আচ্ছা, তাহলে মাস্টের আগে সাধারণত কি হয়, এ হয়। দো মানি ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ, ইট ক্যান নট বাই ড্যাশ, ইট ক্যান নট বাই এভরিথিং দিতে পারো, এভরিথিং, এটা সব কিছু কিনতে পারে না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ ড্যাশ। আচ্ছা, এখানে যেহেতু বোঝা যাচ্ছে হ্যাপিনেস সম্পর্কে বলছে, তুমি কিন্তু হ্যাপিনেসটাও এখানে দিতে পারো। তা দো মানি ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ, ইট ক্যান নট বাই হ্যাপিনেস, এটাও কিন্তু দিতে পারো, হ্যাপিনেস, আই হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে যাব, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ ড্যাশ থিং, এটা কি হবে, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং, ঠিক আছে? সাইকোলজিক্যাল থিং, PSYCHOLOGICAL, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু সাইকোলজিক্যাল বানানটা একটু খেয়াল করতে হবে, ওকে? আচ্ছা, তারপরে আসো, ইট ইজ দ্য নেম ড্যাশ এ ফিলিং, ইট ইজ দ্য নেম ড্যাশ এ ফিলিং, এখানে কি হতে পারে, ইট ইজ দ্য নেম, এখানে হবে অফ, ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, এটা একটা ফিলিং এর নাম, যে তুমি কেমন ফিল করছো, ঠিক আছে? ওকে, ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। আচ্ছা, এখানে অফ হওয়ার কারণটা কি, এই যে দেখো কিছুক্ষণ আগে বললাম অফ এবং দা, এই যে দা এবং অফের সাথে রিলেশন বিল্ড করতে হয়, কিছুক্ষণ আগে বলছি যে আগে প্রশ্ন ছিল এখানে গ্যাপ ছিল, এখন কিন্তু এখানে, এখন প্রেপোজিশনের প্রশ্ন, আগে ছিল আর্টিকেলের প্রশ্ন, ঠিক আছে? সো হ্যাপিনেস লাইস ড্যাশ কন্টেন্টমেন্ট, এখানে কি হবে, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, ইন কন্টেন্টমেন্ট, ঠিক আছে? এখানে একটু কষ্ট হলেও এখান থেকে একটু শিখে নাও, হ্যাঁ? এই জায়গাটা খুবই জরুরি, যদি এখন থেকে শিখে নাও তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দিবে। এই জায়গাটা অনেকের ভুল হয়, হ্যাঁ? আমি একটু লিখে দেই,
সবাই একটু লেখা, যদি প্রয়োজন মনে করো লিখো। হ্যাপিনেস হ্যাপিনেস লাইস, আচ্ছা এখানে এরকম হবে লাইস ইন, হ্যাঁ, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, হ্যাঁ। এরকম আমি যদি বলি সাকসেস, মানে লাইস মানে কি জানো, নিহিত, নিহিত, নিহিত মানে আছে, হ্যাঁ। হ্যাপিনেস কোথায় থাকে, সন্তুষ্টির উপরে, আত্মসন্তুষ্টির উপরে, তুমি সন্তুষ্ট কিনা, তোমার যা যা আছে ওগুলো নিয়ে সন্তুষ্ট কিনা। আচ্ছা যদি বলি যে সাকসেস, সাকসেস SUCCESS, ঠিক আছে, সাকসেস লাইস ইন কোথায়, হার্ড ওয়ার্ক। সাকসেস কোথায় নিহিত, হার্ড ওয়ার্ক, ঠিক আছে। আর এরকম যদি বলি যে আর কি কি হতে পারে, বিউটি, সৌন্দর্য, বিউটি, বিউটি লাইস ইন কোথায় আছে, বিউটি কোথায় থাকে, সিম্পলিসিটি, একদম সিম্পলিসিটির ভিতরেই কিন্তু বিউটি, সিম্পলিসিটি, সিম্পলিসিটি। আর কি এরকম কি তোমাদের জানা আছে, যদি বলি যে ফ্রিডম, ফ্রিডম কোথায় থাকে, ডিসিপ্লিন, তাহলে ফ্রিডম লাইস ইন ডিসিপ্লিন, ঠিক আছে। আচ্ছা তো আমরা আবার একটু এখানে আসি, অনেকগুলো লিখে দিলাম। হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, একটু কষ্ট হলেও মনে রাখো, এগুলো কাজে লাগবে। মোরালিটি প্লেস ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড, দেখো ইন দিস রিগার্ড এটা একটু মুখস্থ রাখতে হবে, নোট করো, ইন দিস রিগার্ড। তাহলে মোরালিটি, মোরালিটি প্লেস ড্যাশ ইম্পর্টেন্ট রোল, এখানে আনসার হবে এন। কেন এন, এটা কারণ হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, ইম্পর্টেন্ট রোল। এখানে জরুরি একটা বিষয় আছে কি জানেন, এটা হচ্ছে গ্যাপ, এরপরে অ্যাডজেক্টিভ আছে, এরপরে প্লাস নাউন আছে, সব জায়গায় কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে, মনে রাখবা। নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তো এর আগে এই নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে এর আগে হয় এ আর না হয় এন হবে, ঠিক আছে। আমি যদি বলি হি বট ড্যাশ নাইস কার, তাহলে এখানে দেখো নাউন আছে, হ্যাঁ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এর আগে এ অথবা এন হবে, ক্লিয়ার কিনা। তাহলে হি বট এ অথবা এন নাইস কার, তাহলে এখানে আনসারটা কি হবে, এ হবে, এন তো হওয়ার সুযোগ নাই, ওকে। তারপরে আমরা যাব হচ্ছে এখানে, উই শুড ড্যাশ মোরালিটি, আচ্ছা ইন দিস রিগার্ড খুব জরুরি, এই অংশটা কিন্তু খুব জরুরি। উই শুড ড্যাশ মোরালিটি ইন অল ওয়ার্কস অফ লাইফ, তো এইটাও কিন্তু জরুরি। তাহলে খেয়াল করো যে ইন অল ওয়ার্কস অফ লাইফ খুবই জরুরি, এটাও কিন্তু প্রেপোজিশনের প্রশ্ন, আবার এটাও প্রশ্ন, এটাও এখানে ইন অল ওয়ার্কস অফ লাইফ, অফ অল লাইফ, এই প্রেপোজিশন এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে উই শুড ড্যাশ মোরালিটি ইন অল ওয়ার্কস অফ লাইফ কি হতে পারে, উই শুড প্র্যাকটিস বলতে পারো, উই শুড প্র্যাকটিস, এসি কিন্তু, হ্যাঁ, উই শুড প্র্যাকটিস মোরালিটি ইন অল ওয়ার্কস অফ আওয়ার লাইফ, হ্যাঁ। টু বিল্ড ড্যাশ এ করা ফ্রি, কি হবে, টু বিল্ড আপ, টু বিল্ড আপ এ করাপশন ফ্রি, হ্যাঁ, করাপ্ট হবে না, করাপশন ফ্রি কি নেশন। তাহলে অর্থটা কি দাঁড়ালো যে উই শুড প্র্যাকটিস অথবা এক্সারসাইজ, এখানে কিন্তু এক্সারসাইজও দিতে পারো, ঠিক আছে। উই শুড এক্সারসাইজ অথবা প্র্যাকটিস মোরালিটি ইন অল ওয়ার্কস অফ আওয়ার লাইফ টু বিল্ড আপ এ করাপশন ফ্রি নেশন, ক্লিয়ার। আচ্ছা একটু সময় লাগলেও কিন্তু ধৈর্য ধরে কিছুক্ষণ পজ করে তুমি অন্য কাজ করো বা পরে দেখবা, কিন্তু পুরোটা দেখবা ধৈর্য নিয়ে, আমি কিন্তু অনেক কিছু দেখাচ্ছি এখানে, সবগুলোই জরুরি। আচ্ছা তারপরে আমরা যাব, আচ্ছা এখান থেকে এখন আসো যে কি কি শিখলাম, এই পুরো 1 নম্বরে কি কি শিখলাম,
এখানে শিখলাম প্রথম কথা হচ্ছে এ এন এর পরে সাধারণত কি হয়, এ এনটা গ্যাপের ভিতরে এ এন কখন দিবা, যখন দেখবা নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন। আমি কিন্তু আর্টিকেল করি নাই, এ অথবা এন, এটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে এক্সাম্পলটা কি, হি বট এ অথবা এন নাইস কার, এই যে নাউন আছে, এর আগে অ্যাডজেক্টিভ, এর আগে এ অথবা এন। তারপরে কি শিখলাম, হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, এখানে কিন্তু এই প্রেপোজিশনটা বেশি জরুরি। হ্যাঁ, হ্যাপিনেস তোমার শান্তি লাইস ইন কন্টেন্টমেন্ট, নিহিত আছে। সাকসেস লাইস ইন হার্ড ওয়ার্ক, বিউটি লাইস ইন সিম্পলিসিটি, তাহলে এইটা একটু মনে রাখবা। আচ্ছা, এখানে কি শিখলাম, এ মাস্ট, মাস্টের আগে সবসময় কি হয়, ইট ইজ আ মাস্ট। আচ্ছা, আমার নাম্বারটা দিয়েছি, তোমার যদি স্লাইড লাগে তাহলে এখানে টেক্সট করতে পারো। আচ্ছা, এখান থেকে কি শিখলাম, এখানে শিখলাম হচ্ছে মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে কাটাকাটির কাজ, বি, বাই, বি, বিং, বিন, এগুলো কেটে দিতে হয়। তারপর অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। আর যদি ভার্ব থাকে তিনটা, প্যাসিভে ভার্ব যদি তিনটা থাকে, অ্যাক্টিভে করতে হয় দুইটা। আর যদি প্যাসিভে দুইটা থাকে, অ্যাক্টিভে করতে হয় একটা। ঠিক আছে না? ওকে, তারপরে আমরা কি পেলাম যে মডাল অক্সিলারি V0 সাধারণত কোথায় হয়, মডাল অক্সিলারি ভার্ব এবং ডু ডাজ ডিড, ডু নট ডাজ নট, ডিড নট এর পরেই কিন্তু সাধারণত V0 মানে বেস ফর্ম হয়। যেমন একটা বলি, হি গোজ দেয়ার। হ্যাঁ, এখানে যদি আমি বলি হি উইল দেয়ার সাথে সাথে এখানে গোজ কিন্তু হবে না, হি গোজ দেয়ার, এটা দিলে কিন্তু কি হবে, ভুল হবে। কেন, এই উইল একটা মডালের পরে বেস ফর্ম হয়, এখানে গোজ না দিয়ে হি উইল গো দেয়ার। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আবার বলি যে হি গোজ দেয়ার, সে সেখানে যায়, এটার নেগেটিভ কি হবে, হি ডাজ নট গো দেয়ার। এই দেখো, এইটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এর যোগ। তবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরেও এস বাই এর যোগ কেন হইল না, এ ডু নট ডাজ নট ডিড নট এর পরে বেস ফর্ম হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি শিখলাম, দিস ইজ আ পেন। হ্যাঁ, আর মানে তোমার এটা দিতেই হবে কখন, যখন একটা নাউন, সিঙ্গুলার নাউন গণনা করা যায় একটা, সেক্ষেত্রে কখনো তোমার এ এন ছাড়া হবেই না। আই এম টিচার হবে না, আই এম এ টিচার। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে কি শিখলাম, দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার্স। হ্যাঁ, বাটের ব্যবহারটা, এটা তেমন একটা ব্যবহার করি না, তবে এটা শিখতে হবে কিন্তু। হ্যাঁ, নেগেটিভ করতে গেলে দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার, মানে এমন কেউ নাই যে নাকি ফ্লাওয়ারকে পছন্দ করে না। যেটা আমরা রেগুলারলি জানি সেটা হলো দেয়ার ইজ নোবডি হু ডাজ নট কি লাভ ফ্লাওয়ার। একই জিনিস, বাটকে এক্সচেঞ্জ করে আমরা রিপ্লেস করে হু ব্যবহার করি, হু ডাজ নট এরকম ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই এক্সাম্পলটাও দেখো। আচ্ছা, তারপরে এখান থেকে কি শিখলাম, ইট গিভস আস প্লেজার। তো এটাকে আমরা কি প্যাসিভ করছি, তাই না? আসটা উই, তাহলে উই আর গিভেন প্লেজার বাই ইট। প্যাসিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এই পাঁচটা জিনিস লাগে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে। আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে লাগে মূলত তিনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্সটেনশনটা থাকলে দিব, না থাকলে দিব না, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আমরা এখান থেকে কি শিখলাম, অ্যান্ড অর বাটের আগে যেমন হবে পরেও তেমন হবে। হ্যাঁ, অ্যান্ড অর বাটের আগে যদি নাউন হয়, পরেও কি হবে, নাউন হবে। আগে অ্যাডজেক্টিভ, পরে অ্যাডজেক্টিভ, আগে আইএনজি, পরে আইএনজি, এরকম। এখান থেকে কি শিখলাম, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দা এর পরে নাউন হয়, অফের পরেও নাউন হয়। ওকে ওকে, আমরা এখন যাব দুইয়ে। হ্যাঁ, দুই হচ্ছে টেবিল। এটা তুমি অবাক হয়ে যাবা যে তুমি আগে কিভাবে করতা, এখন আমরা কিভাবে করব। চলো দেখি, শুরু করি আগে। ওকে, আমরা কিন্তু গতানুগতিক যেভাবে করি, আমরা অনেকেই করে, সেটা হচ্ছে প্রথম কলামটার সাথে দ্বিতীয় কলাম, তারপরে তৃতীয় কলাম, এমন করে মিলাতে যাই। আমরা এইভাবে করব না, একটু দেখি ডিফারেন্টলি করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আগে এই 3 নাম্বার যে কলামটা আছে, এটাকে এটার সাথে 2-এর, তারপরে 1-এর, এই তিনটা মানে ডান পাশ থেকে মিলানোর চেষ্টা করি। দেখি এই যে প্রথম যে অংশটা আছে, এটার সাথে কে মিলে। দেখি শর্ট বাট আর্ট ইজ লং, দেখে শুট শর্ট,
শুডের সাথে কখনোই তোমার এখানে শর্ট হবে না। বলো তো কেন হবে না? কারণ হচ্ছে শুড হচ্ছে একটা মডেল, শুড একটা মডেল, মডেলের পরে সবসময় বেস ফর্ম হয়, সো এটা হওয়ার সুযোগ নাই। তারপরে দেখি তাহলে শুড নট শর্ট, শুড নট শর্ট এটা তো হতে পারে না, কারণ শুডের পরে তো ভার্ব লাগবে, এটা শর্ট তো আর ভার্ব না, এইটাও হবে না। তাহলে এটা হওয়া অবশ্যই এটা হবে ইজ শর্ট, তাহলে ইজ শর্ট বাট আর্ট ইজ লং, তাহলে এইটা হইতে পারে। তাহলে যদি আমি ইজের সাথে মিলে যাই তাহলে ইজ শর্ট, তাহলে দেখি তো এখান থেকে মিলানোর চেষ্টা করি যে এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ ইজ শর্ট, প্রত্যেকটা মুহূর্তই কি শর্ট, বিষয়টা কি মিলতেছে? মিলতেছে না। আওয়ার লাইফ ইজ শর্ট, তাহলে এখানে হইতে পারে আওয়ার লাইফ ইজ শর্ট, এইটা কিন্তু হতে পারে। আচ্ছা, তারপরে দেখি যে ভেরি ভ্যালুয়েবল, শুড ভেরি ভ্যালুয়েবল, তারপরে শুড নট ভেরি ভ্যালুয়েবল, এর তো ভার্বই না, তাহলে এই শুড হওয়ার কথা না, এখানে শুড নট হওয়ার কথা না, তাহলে আবার ইজ। তাহলে ভেরি ভ্যালুয়েবল, তাহলে কি ভেরি ভ্যালুয়েবল বলেন তো? এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল, নাকি আওয়ার লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল, নাকি উই এর সাথে তো আর ইজ হয় না, দেয়ার ইজ ভেরি ভ্যালুয়েবল, এটাও হয় না। তাহলে এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল, এইটা কিন্তু হতে পারে, তাই না? এইটা হইতে পারে, এটা। আচ্ছা, তারপরে দেখি ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ, ইউটিলাইজ করা, এটা কিন্তু ভার্ব, তাহলে হয় শুড হবে আর নয় শুড নট হবে। তাহলে ইউটিলাইজ করবেন, শুড নট ইউটিলাইজ নাকি শুড ইউটিলাইজ? ইউটিলাইজ করা উচিত, ইউটিলাইজ মানে উপযুক্ত ব্যবহার, তাহলে অবশ্যই শুড ইউটিলাইজ, শুড ইউটিলাইজ। ওকে, তাহলে কি শুড ইউটিলাইজ? এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ শুড ইউটিলাইজ নাকি উই শুড ইউটিলাইজ? তাহলে উই শুড ইউটিলাইজ। ওকে, এইভাবে আসছে। হ্যাঁ, আগে আমরা মিলাবো, তারপরে হচ্ছে আনসার, তারপরে কি হবে এটা আমি পরে বলছি, আগে মিলাই। আচ্ছা, ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, তাহলে ওয়েস্ট মানে কি? নষ্ট করা। আওয়ার টাইম ইন আইডলনেস, কোনো কিছু না করে একদম অবহেলায় কি নষ্ট করব? তাহলে শুড নট ওয়েস্ট, ঠিক আছে না? তাহলে শুড নট ওয়েস্ট, কি শুড নট? দেয়ার শুড নট কি উই শুড নট, তাহলে উই শুড নট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এ লট অফ ওয়ার্ক টু ডু উইদিন দি শর্ট টাইম, তাহলে অনেক কিছু এই শর্ট লাইফের, এইখানে শর্ট লাইফে আমাকে অনেক কিছু করার আছে, তাহলে দেয়ার দিলেই তো হয়, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু উইদিন দিস শর্ট টাইম। তাহলে কিন্তু আমি কিন্তু সেন্টেন্সগুলো ধারাবাহিকভাবে আগে মিলাই ফেললাম। এখন সব থেকে বেশি আমার প্রশ্ন আসে যে স্যার আমরা আগে কোনটা দিব পরে কোনটা দিব? মনে রাখবা মূলত এই যে এই সব জায়গায় যে আগে মেনটেন করতে হয় দুইটা জিনিস মূলত, এটা হচ্ছে নাউনের পরে, নাউনের ঠিক পরে তোমার প্রোনাউন ব্যবহার করতে হবে, এইটা একটা জিনিস মেনটেন করার আবশ্যক, ইট ইজ আ মাস্ট। ওই যে একটু আগে শিখলাম না, ইট ইজ আ মাস্ট, এটা তোমাকে ব্যবহার করতেই হবে। আর একটা হচ্ছে তোমার এমন একটা সেন্টেন্সের এমন কোনো একটা কথা যে কথাটার পরের কথার সাথে মিল রাখতে হয়, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল করলেই তোমার আগে পরে কোনো সমস্যা না। তাহলে দেখি যে আর একটা বিষয় বলি যে শুড, দেখেন এখানে কোন একটা মানে এটা আমাদের করা উচিত, এটা আমাদের করা উচিত না, এই টাইপের কথা কি শুরুতে হয়? কখনোই এটা শুরুতে হবে না, এইসব টাইপের কথা হবে সবসময় শেষের দিকে, তাই না? তাহলে আমরা এই যে শুড এবং শুড নট এগুলো লিখবো হলো একদম লাস্টের দুইটা লাইনে, লাস্টের, তাই না? এখানেই লিখি। তাহলে শুড নট, উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ, হ্যাঁ, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, এই দুইটাকে লিখে নেই। তাহলে এই লাস্টের দিকে লিখবো উই শুড নট, আমাদের উচিত না, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, এটা একটা। আরেকটা হচ্ছে উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডল, আচ্ছা, আরেকটা হচ্ছে উই শুড, কি আমাদের এটা করা উচিত না, সময় নষ্ট করা উচিত না, তাহলে কি করা উচিত? তাহলে উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ, উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ, ঠিক আছে? আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ব্যবহার করা উচিত। এখন
এখন আসো এ নাম্বারে কি দিবা আর বি নাম্বারে সি নাম্বারে। এ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এ নাম্বারে এমন কিছু একটা দেওয়ার চেষ্টা করবা যেটা হচ্ছে কিছুটা ডেফিনেশন হয়। ডেফিনেশন প্রথমে দিতে হয়, তারপরে প্রোনাউন। তাহলে ডেফিনেশন যদি আমরা দেই, আমরা কোনটা দিতে পারি? ওকে, প্রথমটা দেই, এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। হ্যাঁ, একটু ডেফিনেশন টাইপের হচ্ছে, তাহলে এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল। তাহলে এভরি মোমেন্ট of our life is very valuable। ঠিক আছে, আমি সবগুলো লিখলাম না কারণ এখানে তো লেখাই আছে, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা বিতে কি লিখতে পারি? তাহলে আমাদের কি কি হয়ে গেছে? এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ঠিক আছে, এখন বাকি আছে হচ্ছে উপরেরটা এবং নিচেরটা। তাহলে আমরা দিতে পারি যে our life is short but art is long। তাহলে our life is short, এটা আগে দিতে হবে। কেন দিতে হবে আমি বোঝাচ্ছি। our life is short but কি art is long, মানে আমাদের জীবনটা ছোট বাট অনেক কিছু করার আছে। এরপরে দিব হচ্ছে এইটা, a lot of work to do within this short life। এই যে এইটুকু হচ্ছে ক্লু, দেখো within this short life, এইটুকু হচ্ছে ক্লু। এই যে এখানে বলছে না our life is short, আমাদের জীবনটা ছোট বাট অনেক কিছু করার আছে এই ছোট জীবনে। আমি যদি বলি আমাদের জীবনটা ছোট এবং এই ছোট সময়ে বা এই ছোট জীবনে আমাদের কি করতে হবে, এই ছোট জীবনে a lot of work to do, অনেক কিছু করার আছে। এইখানেই হচ্ছে ক্লু, our life is short, আমাদের জীবনটা হচ্ছে ছোট, is short ছোট, এই ছোট জীবনে, এই কারণে হচ্ছে এটা ঠিক তারপরে দিতে হবে হচ্ছে there is a lot of work to do within this short time। এই যে মাত্র বললো শর্ট, এই শর্টটা ধরেই কিন্তু ওই শর্ট টাইমের কথা বলছে, তাই না? within this short time। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা একটু এটাকে রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা প্রথমে 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম, তারপরে হচ্ছে 1 নম্বর কলাম, আগে সেন্টেন্সগুলো রেডি করব। তারপরে আগে পরে কোনটা হবে, আগে দিব হচ্ছে ডেফিনেশন যদি থাকে এরকম, তারপরে আমরা কি দিব, মানে আমরা নাউন এবং প্রোনাউনটা মেনটেন করব। আর একটা হচ্ছে এই যেখানে আরেকটা কি নাউন প্রোনাউন মেনটেন করব। আর একটা হচ্ছে এমন একটা ক্লু দিয়েছে যে ক্লুর পরে এইটা অনুযায়ী বলা হবে। যেমন এই যেখানে দেখেন যে আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবনটা ছোট, এই ছোট জীবনে আমাদের অনেক কিছু করার আছে। তা এই বি এর পরেই কিন্তু সিটা দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তারপরে আমরা যাব হচ্ছে 3 নম্বরে। 3-এ এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুটেবল ভার্বস ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফর্ম, মানে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দেই। ওয়ান ডে আ স্কলার ড্যাশ এ রিভার উইথ এ বোট। দেখেন একটু চিন্তা করেন তো যে আসলে কোন টেন্স হবে। প্রথম কথা হচ্ছে কোন ওয়ার্ড হবে, তারপরে কোন টেন্স হবে। একদিন একটা স্কলার মানে একজন শিক্ষিত ব্যক্তি ড্যাশ এ রিভার উইথ এ বোট, ক্রস এ রিভার, ট্রেম্বল এ রিভার, ড্রন এ রিভার, কাম এ রিভার না বিজ্ঞান এ রিভার। ক্রস করছিল একটা রিভার, তাহলে এটা ক্রস থাকবো নাকি ক্রসড ইডি দিব নাকি ওয়াজ ক্রসিং দিব? এখন তো এখানে কোনো সিগন্যালও নাই। প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে না কি হবে? সরি পাস্ট, প্রথম এটা তো পাস্ট, ওয়ান ডে থাকার কারণে বোঝা গেল এটা একটা পাস্ট টেন্স, তাই না? এটা একটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস? এখন আপনি একটু পরে বুঝতে পারবেন। পরে দেখি সাডেনলি এ গাস্টলি উইন্ড, তাহলে ড্যাশ টু ব্লো। দেখেন এই বিষয়টা পুরো মিনিংটা আপনাকে বোঝাচ্ছে হলো একদিন একজন শিক্ষিত লোক ড্যাশ, তাহলে শিক্ষিত লোক নদীটা পার করেছিল না নদীটা পার করছিল কন্টিনিউয়াস টেন্স। কেন? হঠাৎ করে একটা গাস্টলি উইন্ড ড্যাশ টু ব্লো, হঠাৎ করে কিছু একটা শুরু হলো ধরে নিলাম। তা আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন দিবেন জানেন? আপনি দিবেন হচ্ছে কোনো কাজ চলতেছিল, হঠাৎ করে কিছু একটা ঘটলো, যেটা চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হঠাৎ করে যেটা ঘটলো পাস্ট ইনডিফিনিট টেন্স।
সে ফর এক্সাম্পল, আপনার আম্মু রান্না করছে এবং আপনি হঠাৎ করে ডাক দিলেন, তাহলে যেটা চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা হঠাৎ করে ঘটলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়োর মম ওয়াজ কুকিং, ইউ কল্ড হার। বুঝছেন কি না? এখন এখানে ওয়ান ডে এ স্কলার ড্যাশ এ রিভার উইথ এ বোট, তাহলে ওয়াজ কি হবে? এ স্কলার ওয়াজ ক্রসিং, ঠিক আছে, ওয়াজ ক্রসিং এ রিভার উইথ এ বোট। এ গাস্টলি উইন্ড ড্যাশ টু ব্লো, এটা কি হবে? এটা হবে বিজ্ঞান। হ্যাঁ, শুরু হয়েছিল, যে যেটা চলতেছিল হঠাৎ করে শুরু হলো, তাহলে বিজ্ঞান, BEGAN, ঠিক আছে। বিজ্ঞান টু ব্লো মানে বাতাস বওয়া শুরু করে দিল, ঝাপটা বাতাস, ঠিক আছে। আচ্ছা, দ্য স্কলার ড্যাশ উইথ ফিয়ার, স্কলার কি করলো? স্কলার মানে এই দুইটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি দিতে পারেন স্কলারটা, ওই যে ওই শিক্ষিত ব্যক্তিটা কি করলো? ট্রেম্বল মানে কাঁপা শুরু করে দিল। তাহলে কেঁপেছিল না কাঁপতে ছিল? কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই এটা, যে প্রথমে সে ক্রস করছিল, হঠাৎ করে ঝাপটা বাতাস শুরু হয়ে গেল, তো এটা দেখে কি সে কাঁপছিল, তাই না? তাহলে দ্য স্কলার ওয়াজ ট্রেম্বলিং, কাঁপছিল, উইথ ফিয়ার মানে ভয়ে। দ্য বোটম্যান সেড টু হিম, ডু ইউ নো হাউ টু সুইম, ওই যে মাঝি তাকে বলল, আপনি কি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়? দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ ইন নেগেটিভ, আনসার বললো কি নেগেটিভ না। দেন দ্য বোটম্যান সেড, ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্যাশ, কি হচ্ছে? ভেরি সুন ইউ আর গোয়িং টু, হ্যাঁ, ইউ আর গোয়িং টু কাম নাকি ড্রন, ডুবে যাওয়া, ইউ আর গোয়িং টু ড্রন। আপনি খুব, এই যে টু এর পরে বেস ফর্ম, হ্যাঁ, ইউ আর গোয়িং টু। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু মডেল। এই যে বইটা যারা নিয়েছেন, এই বইয়ের ভিত্তি কিন্তু সব আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে সব আছে, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো কিন্তু মডেল। যার কারণে এখানে কি হচ্ছে? ভেরি সুন, you are going to dawn, you have a lot of knowledge but it dash to use at this moment, এটা কি হতে পারে? এখানে হবে will not come, এটা কোনো কাজে আসবে না। you have a lot of knowledge but it will not come to use, এটা কোনো কাজে আসবে না at this moment, এই মুহূর্তে কোনো কাজে আসবে না, ঠিক আছে। তাহলে আমি আবার একটু এই জিনিসটা বলি, যে আপনি প্রথমে বুঝতে হবে পুরো প্যাসেজটা কোন টেন্স। এটা একটা পাস্ট টেন্সে, তো পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন ঘটনা একটা চলতেছিল, হঠাৎ করে শুরু হলো, যেটা চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হঠাৎ করে ঘটলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে তারা ক্রস করছিল, হঠাৎ করে বাতাস বওয়া শুরু করলো, তারপরে বিজ্ঞান শুরু হইলো, তাহলে স্কলার কি কাঁপাকাঁপি করা শুরু করে দিল ভয়ে। তারপরে সে কি বললো? ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্রন, আপনি একদম খুব তাড়াতাড়ি ডুবে যাবেন। তারপরে ইউ হ্যাভ এ লট অফ নলেজ, আপনার জ্ঞান আছে, বাট ইট উইল নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই সময় কোনো কাজে আসবে না। তো ঠিক আছে, আমাদের 3 হয়ে গেল, এখন আমরা যাব কোথায়? 4-এ, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা ন্যারেশন আলোচনা করব। তোমার ন্যারেশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু রুলস আছে, আর ন্যারেশনে যদি প্রবলেম থাকে, ঠিক আগের মতো আমাদের প্লেলিস্টে গিয়ে ন্যারেশনের ভিডিওটা, বেসিক যে 2টো ভিডিও আছে, একটা হচ্ছে বেসিক ভিডিও আর একটা হচ্ছে অ্যাডভান্স, তুমি একটু বেসিকটা দেখে নিবা এটা করার আগে। আর যদি আগে করে থাকো বা আমার ক্লাস করে থাকো, তাহলে এখান থেকে কোনো সমস্যা হবে না, বুঝতে পারবা। দেখো, ন্যারেশনে কিন্তু বিষয়টা কি ঘটে? সাধারণত দুইজন ব্যক্তি, ধরে নিলাম একজন ব্যক্তি আর একজন ব্যক্তি হচ্ছে এটা, হ্যাঁ, এই দুইজন ব্যক্তির কথা আমি শুনে, ধরে নিলাম এখানে কে কে আছে দেখি, হোয়াট আর ইউ ডুইং নাও রশিদ, আই সেড। আচ্ছা, এইটা আমি এবং রশিদের কথা, ধরে নিলাম এটা হচ্ছে আমি, হ্যাঁ, এবং এটার নাম হচ্ছে রাশেদ, ঠিক আছে।
এই আমার এবং রাশেদের কথা কি কি হয়েছে, এটা হচ্ছে হুবহু কথা, একদম অ্যাকিউরেট। আমার কথাটা ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে, রাশেদের কথাটা ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়েছে। তবে এই দুইজনের কথা কি হয়েছে, এই কথাগুলো এখন আমি এসে তোমাকে বলবো যে দেখো রাশেদ এটা বললো, একদম অ্যাকিউরেটলি রাশেদ কে বললো সেটা বলবো না, আমার ভাষায় বলবো। রাশেদ যদি এরকম হয় যে রাশেদ বললো আমি সেখানে যাব, তাহলে আমি কি বলবো, শোনো রাশেদ বললো কি সে সেখানে যাবে। আমি যদি আরও প্রশ্ন করি যে কোথায় যাচ্ছ তুমি, তা আমি এই কথাটাকে কি বলবো, যে আমি রাশেদকে প্রশ্ন করলাম সে কোথায় যাচ্ছিল। ঠিক আছে না? এরকম আরেকটা বিষয় হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে কোন টেন্স আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা জানি কিন্তু এটা, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তা আনসারটা কি হবে, পাস্ট টেন্সে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি ফিউচার টেন্স থাকে তবুও আনসারটা হবে পাস্ট টেন্সে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি পাস্ট টেন্স থাকে তাহলেই শুধুমাত্র হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, তো আমরা একটু যাই এখানে, শুরু করে দিতে পারি। হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ, আই সেড। তাহলে এই প্রথম যে অংশটুকু, এই অংশটুকু করব। হ্যাঁ, এইটা হচ্ছে এইটুকু কি হয়েছে, আমি রাশেদকে প্রশ্ন করলাম যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে আমি এসে তোমাদের কি বলবো, যে আমি রাশেদকে প্রশ্ন করলাম যে সে কি করছিল, তাই না? তাহলে আমরা শুরু করে দিতে পারি এটা যেহেতু প্রশ্ন, হ্যাঁ, এটা প্রশ্ন বলে আস্কড, আই আস্ক রাশেদ। আমি রাশেদকে প্রশ্ন করলাম, কি প্রশ্ন করলাম। এখন যেহেতু আমাদের এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ, আমি কিন্তু সব ডিটেল এখানে আলোচনা করা সম্ভব না। যখন আমি ইনভার্টেড কমা তুলে দিব তখন কিন্তু সুপার গ্লো দিয়ে দিব। কি দিয়ে দিব? সুপার গ্লো মানে কি দুইটা অংশ। হ্যাঁ, আবার বলি, যদি আরেকটু বলি, ন্যারেশনের দুইটা পার্ট, এইটা একটা পার্ট, ইনভার্টেড কমার বাইরে একটা পার্ট আর ভিতরে একটা পার্ট, দুইটাকে যোগ করতে হলে সুপার গ্লু লাগে। সুপার গ্লু ইন্টারগেটিভ সেন্টেন্সের সুপার গ্লু কি হবে, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আই আস্ক রাশেদ, এটা যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে তো ডব্লিউএস ওয়ার্ড হোয়াট। হ্যাঁ, মনে রাখবা যে সুপার গ্লু দেওয়ার পরে আমাকে কি ব্যবহার করতে হয়, ভেরি গুড, সাবজেক্ট, এরপরে কিন্তু ভার্ব। তো এখানে দিব হচ্ছে আই আস্ক রাশেদ হোয়াট। এখন আমি এখানে গিয়ে সুপার গ্লু তো হোয়াট ব্যবহার করলাম, এরপরে কিন্তু সাবজেক্ট লাগবে। আগে আর কে ব্যবহার করা যাবে না, আগে এটা ইউটা কে, মূলত ইউটা হচ্ছে রাশেদ। তাহলে হোয়াট হি, এখানে আর দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু হি দিয়ে রাশেদকেই বোঝাচ্ছে, না দেওয়াটাই ভালো, আমি বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, তারপর আমার সাবজেক্টের পরে লাগবে ভার্ব। তাহলে দেখো ইনভার্টেড কমার ভিতরে আর আছে, আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার আনসারটা কি হবে, পাস্ট টেন্সে হয় হবে ওয়াজ আর নয় হবে ওয়ার, তাই তো? তাহলে আমি লিখে দিতে পারি যে আই আস্কড রাশেদ হোয়াট হি ওয়াজ, হি এর সাথে ওয়াজ হয়, তাহলে হোয়াট হি ওয়াজ ডুইং, হ্যাঁ, হোয়াট হি ওয়াজ ডুইং। নাও থাকার কারণে আনসারটা হবে দেন। ওকে, নাও থাকার কারণে আনসারটা কি হবে, দেন হবে। ওকে, আচ্ছা, তারপরে আই এম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন। এখানে ছোট্ট একটা জিনিস খেয়াল করো, যে এটা কিন্তু এখন সে আমার প্রশ্নের উত্তর দিল। তাহলে আমরা এখানে সরাসরি লিখবো হচ্ছে এইটা কার কথা, আই অ্যাম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন, এই কিন্তু রাশেদের কথা। তাহলে আমি কি লিখবো, রাশেদ, হ্যাঁ, রাশেদ রিপ্লাইড অথবা আনসার দ্যাট, উত্তর দিল যে। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই অ্যাম ওয়াচিং, হ্যাঁ, এই যে দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে কিন্তু আমি সুপার গ্লো দিয়ে দিলাম। তাহলে আইটাকে, আই অ্যাম ওয়াচিং, আইটাকে মূলত, আইটা হচ্ছে রাশেদ নিজেই। তাহলে হি, হ্যাঁ, am watching, amটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হবে, he was
watching an interesting program, an interesting program. ঠিক আছে, অন টেলিভিশন, অন টেলিভিশন, টিভি। তোমরা পুরোটাই লিখবা, আমি বোঝানোর জন্য লিখলাম তাড়াতাড়ি। এখানে ছোট্ট একটা জিনিস বলে যাই, টেলিভিশন কিন্তু মূলত দুইভাবে প্রোগ্রাম মূলত দুইভাবে লেখা যাবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় এখানে শেখা যাবে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, হ্যাঁ, অন টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে সবসময় অন হবে। যেমন মিডিয়া প্ল্যাটফর্ম যদি আমি বলি যে অন টিভি, অন ফেসবুক, অন দ্য রেডিও, অন দ্য ইন্টারনেট, অন এই দুইটা শুধুমাত্র দা নিবে, ঠিক আছে, অন দ্য রেডিও, অন দ্য ইন্টারনেট, অন ফেসবুক, তারপরে অন টিকটক, ঠিক আছে, অন ইনস্টাগ্রাম, অন টুইটার মানে এক্স, হ্যাঁ, টুইটার অথবা এক্স যেটাকেই বলো। তাহলে মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা সাধারণত অন প্রেপোজিশন ব্যবহার করি। আর শুধুমাত্র এই দুইটা একটু খেয়াল করবা, অন দ্য রেডিও, অন দ্য ইন্টারনেট। কেন? ইন্টারনেট একটা মানে ভ্যাস্ট একটা এরিয়া, এটা একটা, এই কারণে এটা দা হবে। আর এখানে কিন্তু অন দ্য রেডিও খালি ওই ডিভাইসটা বলছে না, পুরো প্রসেসটা, মানে রেডিও পুরো একটা প্রসেস, পুরো প্রসেসটা নিয়ন্ত্রণ করে, এই সিস্টেমটাকে বলা হয় রেডিও। হ্যাঁ, খালি ওই ডিভাইসটাই রেডিও না। যাই হোক, এই দুইটাকে একটু মনে রাখলেই হবে সরাসরি। আচ্ছা, তাহলে কি হবে, হলো রাশেদ রিপ্লাইড অথবা আনসার, উত্তর দিল যে আমি একটা টিভিতে ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখছি। তাহলে আমি কি বলবো, যে রাশেদ উত্তর দিল যে সে একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখছিল। এই যে পাস্ট টেন্স, তাহলে দুই জায়গায় বেশি ইম্পর্টেন্ট, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে আরএন্ট ইউ ওয়েস্টিং ইউর টাইম, এটা কার কথা, এটা কার কথা, এটা আমার প্রশ্ন, তাই না? তাহলে আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কি তোমার সময় নষ্ট করছো না? তাহলে এই কথাটা হুবহু না বলে আমি আমার কথাটা তোমাদের যে বলছি তখন কিভাবে বলছি ওইটাকে আমি তুলে ধরছি, যে আমি আরএন্ট ইউ ওয়েস্টিং ইউর টাইম। তাহলে আমি কি বলবো, যে তুমি কি তোমার সময় নষ্ট করছো না? তাহলে আমি তোমাদের এসে বলছি যে সে কি তার সময় নষ্ট করছিল না, এরকম একটা প্রশ্ন করলাম, ঠিক আছে? তাহলে এটা যেহেতু আমার কথা, তাহলে আই আস্কড, আমি অলসো আস্কড দিতে পারো, যেহেতু প্রথমে একটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন করলাম। আই অলসো আস্কড, আমি আবার প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলাম? আরএন্ট ইউ আস্ক। এখন সুপার গ্লু এইটা উঠাইতে গেলে, ইনভার্টেড কমা তুলতে গেলে সুপার গ্লু দিতে হবে। তাহলে সুপার গ্লুটা কি হবে? ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আমরা ইফটা ব্যবহার করলাম, ডব্লিউএস ওয়ার্ড যেহেতু নাই আমরা ইফ ব্যবহার করতে হবে। তাই আই অলসো আস্ক ইফ, এখন সাবজেক্ট, ওই যে আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আগে সাবজেক্ট, অনেকে ভার্ব দিয়ে দেয় যে আগে আর কে ওয়াজ অথবা ওয়ার দিয়ে নেই, নো, ন্যারেশন অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে? তাহলে ইফ, ইউটাকে হি, তাহলে ইফ হি, তারপরে আর প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, এর সাথে ওয়াজ হবে। ইফ হি ওয়াজেন্ট, ইফ হি ওয়াজেন্ট ওয়েস্টিং ইয়োর টাইম, ইয়োর টাইম কি ওই রাশেদের টাইম, তাহলে হি, ইফ হি ওয়াজেন্ট ওয়েস্টিং হিজ টাইম, ক্লিয়ার, ফুল স্টপ। আচ্ছা, তারপরে রাশেদ আরেকটা আমার এই প্রশ্নের উত্তর দিল হচ্ছে নো, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, তাহলে এইটুকু একটু মুছে এখানে লিখব। এখন আবার প্রশ্নের উত্তর দিল, তাহলে আবার লিখব যে রাশেদ রিপ্লাইড। আচ্ছা, আরেকটা বিষয় এখানে কিন্তু নো থাকলে কি হয়, নো থাকলে রিপ্লাইড
in the negative and said that, তাই না? আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। তাহলে আমি এখানে চলে যাই যে রাশেদ এখন কি করলো, নো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এবং উত্তর দিল যে আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে আইটাকে হি, রাশেদ, তাই না? হি ডু নট, প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হবে। হি ডিড নট অথবা ডিডেন্ট থিঙ্ক। এখানে থিঙ্ক কি হবে? হ্যাঁ, কেন থিঙ্ক হবে? আমি তো বলছি প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে। এখানে প্রেজেন্ট টেন্সই কেন থাকলো? কারণ ওই যে বলেছিলাম না যে ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে সবসময় বেস ফর্ম হয়, এই কারণে। তাহলে হি ডিড নট থিঙ্ক সো, হি ডিডন্ট থিঙ্ক সো। ওকে, আচ্ছা, এখন এরপরে আমি কি বললাম যে রিমেম্বার টু মাচ ওয়াচিং টিভি মেক্স পিপল লেজি। তাহলে আমি পরে আবার আমি বলে দিলাম যে এটা কিন্তু আমার কথা, তাই না? রিমেম্বার, এই যে এইটুকু এখান থেকে শুরু, রিমেম্বার। তাহলে এটা কিন্তু আমি রিমেম্বার বলতে তাকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করলাম, তাই না? তাহলে কি হবে? আই অ্যাডভাইসড, এসিডি, হ্যাঁ, সিই দিব না কিন্তু, এসি, এডিভিআইএসি, অ্যাডভাইস এটা হলো উপদেশ দেয়া, আর এডিভিআইসিই এটা হচ্ছে উপদেশ, নাউন। আচ্ছা, তাহলে আই অ্যাডভাইসড রাশেদ অথবা হিম, আই অ্যাডভাইসড হিম রিমেম্বার। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? তাহলে আই অ্যাডভাইসড হিম টু এর পরে বেস ফর্ম হবে। তাহলে টু রিমেম্বার, আমি তাকে রিমেম্বার করার উপদেশ দিলাম। আই অ্যাডভাইসড হিম টু রিমেম্বার, তাকে রিমেম্বার করতে দিলাম যে টু মাচ ওয়েস্টিং। আসলে এখানে কিন্তু একটা দ্যাটটা উজ্জ্বল আছে, ঠিক আছে? তাহলে আই অ্যাডভাইসড হিম, সুপার গ্লু দিলাম, এরপরে বেস ফর্ম। টু রিমেম্বার দ্যাট, স্মরণ করতে বললাম যে টু মাচ ওয়েস্টিং টাইম মেক্স পিপল লেজি। তাহলে টু মাচ ওয়াচিং টিভি মেক্স। এখন জরুরি কথা হলো মেক্স হবে নাকি মেড হবে? মেড পিপল লেজি। আচ্ছা, এই জায়গাটা জরুরি কেন? মেক্স হবে নাকি মেক হবে নাকি মেড হবে? এখানে আনসারটা তোমার মেক্সই হবে, যদিও এখানেও মেক্স আছে, এখানেও মেক্স হবে। কেন? আগে অর্থটা বুঝো, তারপর আমি গ্রামাটিক্যালি বুঝাই দিচ্ছি যে এখানে কি মিনিংটা দিচ্ছে, যে অতিরিক্ত টিভি দেখা মেক্স পিপল লেজি। এটা আগেও লেজি করতো, এখনও লেজি করছে, ভবিষ্যতেও করবে। এরকম যদি কোনো ঘটনা ঘটে, অতীতেও এটা ঘটতো, এখনও ঘটে, ভবিষ্যতেও ঘটবে, তাহলে এটাকে প্রেজেন্ট টেন্স রাখতে হয় সব সময়, ঠিক আছে? যেমন আমি যদি এমন একটা এক্সাম্পল বলি যে কাটিং ট্রিজ randomly is নাকি আর harmful? কাটিং ট্রিজ randomly is নাকি আর harmful? এখানে কিন্তু আনসারটা কি হবে? আনসারটা হবে is। কেন is? কারণ হচ্ছে মনে রাখবা যে এইটা টু মাস কাটিং ট্রিজ র্যান্ডমলি, প্রচুর গাছ কাটা এটা কিন্তু সবসময়ই হার্মফুল, যার কারণে এটাকে প্রেজেন্ট টেন্স রাখতে হবে। এবং এটা আরও সহজ করে যদি বলি, এটা কখনোই প্লুরাল হবে না, এটা সবসময় সিঙ্গুলার হবে।
আর একটু যদি বলি যে কোনো একটা সেন্টেন্স আইএনজি দিয়ে শুরু হয়েছে অথবা টু দিয়ে শুরু হয়েছে, আইএনজি অথবা টু দিয়ে শুরু হলে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, ঠিক আছে? এ কারণে কাটিং ট্রিজ এটা থাকা সত্ত্বেও কিন্তু আর হয় নাই। গাছ কাটা, অনেকগুলো গাছের কথা বলে নাই, মূল বিষয়টা মিনিংটা হলো গাছ কাটার প্রসেসটাই হচ্ছে হার্মফুল। এ কারণে এখানে দেখো যে ওয়াচিং টেলিভিশন, এই যে ওয়াচিং টেলিভিশন, টু মাচ ওয়াচিং টেলিভিশন মেক্স, যেহেতু ওয়াচিং আইএনজি দিয়ে শুরু, অতএব ভার্বটাকে সিঙ্গুলার করতে হয়। সিঙ্গুলার কিভাবে করতে হয়? এস বাই এর যোগ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু রিভিশন দিই, দেখি, এটা জরুরি একটা বিষয়। এটা হচ্ছে যে নাও থাকলে প্রথম কথা এখানে হোয়াট আর ইউ ডুইং নাও, নাও থাকলে কি হয়? দেন হয়। হ্যাঁ, THEN নাকি THAN? অবশ্যই EN তারপর, ওকে? তাহলে হোয়াট আর ইউ, হ্যাঁ, ইনভার্টেড ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট টেন্স থাকলে আনসারটা হবে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটুকুর ভিতরে তেমন ঝামেলা নেই। হ্যাঁ, আর একটা বিষয় একটু বলে যাই, এখানে দেখো কমা কেন হইলো বলো তো? হোয়াট আর ইউ ডুইং নাও, রাশেদ কমা দিতে হচ্ছে, এটা কিন্তু পাংচুয়েশন অনেক কাজে দেয়। হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ, না হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ, দেখো হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ, একটু থামতে হচ্ছে না? এই কারণে আমি যদি বলি টম কাম হিয়ার, এখানে কমা কেন হলো? টম, হ্যাঁ, টম কমা দিয়ে টম কাম হিয়ার, টম আসো, এটাকে কিন্তু এভাবেও বলা যায় কাম হিয়ার কমা টম, বুঝতে পারছো? আর আই অ্যাম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম, এই বললাম প্রোগ্রাম দুইভাবে লেখা যায়, PROGRAM অথবা MME। অন টেলিভিশন, এই বিষয়টা কি বললাম? এই যে এখানে অন টেলিভিশন, এই যে মিডিয়াগুলোর সাথে সম্পর্কযুক্ত সবগুলোর সাথেই অন হবে, ঠিক আছে না? অন টেলিভিশন, অন ইন্টারনেট, হ্যাঁ, অন দ্য ইন্টারনেট, অন দ্য রেডিও, অন ফেসবুক, হ্যাঁ, অন টুইটার, অন টিকটক, এগুলো সবগুলোর সাথে হ্যাঁ তোমার কি হবে? অন হবে। প্রোগ্রাম বিষয়টা বললাম। এখন আমরা যাব হচ্ছে যে নিচে যাব, এখানে চেঞ্জিং সেন্টেন্স, ওকে? পজিটিভ করতে বলছে, একদম প্রথম যেটা পজিটিভ করতে বলছে, পজিটিভ ডিগ্রির বিষয়টা যারা ডিগ্রি ক্লাস করো নাই করে নিতে হবে কিন্তু, কারণ এগুলো হচ্ছে রুলগুলো তোমাকে মোটামুটি পড়ানো হচ্ছে, এগুলো হচ্ছে এইগুলো সার্বিক করলে তোমার রিভিশনটা ভালো হবে, ছোটো করে ভুল হবে না। ডিগ্রির ভিডিওটা দেখে নিবা, হ্যাঁ, প্লেলিস্টে গিয়ে ডিগ্রির ভিডিওটা দেখে নিলে সমস্যা হবে না। আচ্ছা, পোভার্টি ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এইটা বলছে পজিটিভ। পজিটিভের স্ট্রাকচারটা মনে আছে? পজিটিভের স্ট্রাকচারটা হচ্ছে ফর্মুলার ফর্ম প্লাস এক্সটেনশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, পোভার্টি ইজ দা থাকার কারণে কি হবে? দাকে চেঞ্জ করে আমরা নো আদার আনি, নো আদার। এখানে আমাদের এই বইটার ভিতরে কিন্তু সবগুলো আছে, তুমি যেমন ডিগ্রি আছে হচ্ছে, দেখো এই যে 35 পেজ, আমরা 35 পেজে চলে যাই। দেখো, যদি সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ দেন মোস্ট আদার প্লুরাল, আর সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ দা নো আদার দ্যান এনি আদার সিঙ্গুলার। তো এখানে সিগন্যালটা কি আছে? দা থাকার কারণে আমার কি আনবো? এই যে দা থাকার কারণে আমার এখানে কিন্তু পজিটিভ করতে গেলে নো আদার আসছে, তাই না? আর নো আদারের স্ট্রাকচারটা কি? এই পজিটিভের স্ট্রাকচারটা কি? ফর্মুলা ফর্ম, এক্সটেনশন, ভার্ব প্লাস অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট। ফর্মুলার ফর্ম কি? যেগুলো এই 6টা কিন্তু ফর্মুলার ফর্ম, ঠিক আছে? আর পজিটিভ ফর্ম তো বুঝতেই পারছি, এই ডিগ্রি এটার ক্লাসটা আছে, দেখে নিবা একটু, হ্যাঁ। তো এখন নো আদার কী হবে? নো আদার
প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তাহলে নো আদার প্রবলেম, হ্যাঁ নো আদার, এখন হচ্ছে ফর্মুলার ফর্ম দিলাম, এখন এক্সটেনশন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তাই না, প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তারপরে হচ্ছে ভার্ব, এখন ভার্বটা ইজের ইজও হইতে পারে, আরও হতে পারে। তা এখানে আনসারটা কি হবে, নো আদার প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ইজ। প্রথম কথা হচ্ছে দেখো, দা নো আদার দ্যান অ্যানি আদার সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়ার কারণে আমি কিন্তু ইজই দিব, আর হবে না। আরেকটা বিষয় হচ্ছে নো আদার প্রবলেম, তোমরা যারা আমার ক্লাস করছো তারা কিন্তু ইলাবোরেটলি বুঝবা, সেটা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে হয়, প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগের অংশটুকু বাদ দিতে হয়, তাহলে প্রবলেম ইজ। তারপরে কি লাগবে, অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম, তুমি এখানে দিয়ে দাও, তাহলে অ্যাজ দিলা এবং অ্যাজ দিলা, এরপরে পজিটিভ ফর্ম, তাহলে দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্টের পজিটিভ ফর্ম কি, গ্রেট, অ্যাজ গ্রেট। তারপর হচ্ছে সাবজেক্ট লাগবে, সাবজেক্টটা কি, পভার্টি, দেখো বুঝছো কিনা, ক্লিয়ার। তারপরে যাব ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ কি করে, ইন্টারগেটিভ মূলত হচ্ছে তোমার ট্যাগ করতে হয়, ট্যাগ, হ্যাঁ ইন্টারগেটিভে খুব জরুরি একটা ইনফরমেশন হচ্ছে, ইন্টারগেটিভ করতে গেলে যদি তোমার প্রশ্নে থাকে হচ্ছে অ্যাফার্মেটিভ, আনসার করতে হবে নেগেটিভ, আর প্রশ্ন যদি থাকে নেগেটিভ আর আনসার করতে হবে অ্যাফার্মেটিভলি, ক্লিয়ার। দেখো এখানে যে ম্যানি ডু নট ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশন বাই হার্ড লেবার, তাহলে ইন্টারগেটিভ করতে হবে, প্রশ্ন করতে হলে এখানে ডু নট ট্রাই নেগেটিভ আছে কিন্তু, তো প্রশ্নটা জাস্ট প্রশ্নটা করে দাও, তাহলে ডু, হ্যাঁ ডু, এরপরে ম্যানি ট্রাই, ডু ম্যানি ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশন বাই হার্ড লেবার, বুঝতে পারছো কিনা, টু বেটার দেয়ার কন্ডিশন, এই যে টু থেকে শুরু হবে, তাহলেই হবে, হ্যাঁ তাহলে ডু ম্যানি ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশন বাই হার্ড লেবার, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা সি নাম্বার, নেগেটিভ করতে হবে, দে অনলি কার্স দেয়ার ফ্যাট। আচ্ছা এখানে অনেকে চরম ভুল করবে কি জানো, এখানে একটা বিষয় আছে, অনলিকে চেঞ্জ করে নান, বাট অথবা নাথিং, বাট ব্যবহৃত হয় সাধারণত, তবে কখন ব্যবহৃত হয়, যেমন অনলির পরে কোনো ব্যক্তি হইলে, হ্যাঁ তখন আমরা নান বাট বলি, অনলির পরে কোনো বস্তু হলে নাথিং বাট বলি, তাই না। যদি বলি অনলি, অনলি ইউ ক্যান হেল্প, তাহলে এটাকে আমরা নান বাট অথবা নাথিং বাট, যেহেতু ব্যক্তি আছে তার নান বাট, নান বাট, এই যে অনলিকে চেঞ্জ করে শুধুমাত্র নান বাট, তাহলে ইউ ক্যান হেল্প মি, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি বলতে চাই যে অনলি দিস বুক ইজ নেসেসারি, ধরে নিলাম, তো এখন এই অনলিকে আমরা, যেহেতু দিস বুক একটা থিং আছে, ব্যক্তি নাই বস্তু আছে, তাহলে অনলিকে চেঞ্জ করে নাথিং, নাথিং বাট দিস বুক ইজ নেসেসারি, এইটুকু কিন্তু অনেকে আমরা জানি, তবে ঝামেলাটা হলো এখানে কি লিখছে দেখছো, অনলি কার্স, হ্যাঁ দে অনলি কার্স, কার্স কিন্তু ভার্ব, ব্যক্তিও না বস্তুও না, তাহলে যেহেতু তোমার এখানে ভার্ব, এখানে একটু বুদ্ধি করে লিখতে হবে হচ্ছে দে ডু নাথিং, দে ডু নাথিং, কোনো কিছুই করে না, দে ডু নাথিং বাট কার্স, কার্স দেয়ার ফ্যাট, শুধুমাত্র দে ডু নাথিং, তারা কোনো কিছুই করে না, বাট মানে কি, বাট কার্স মানে অভিশাপ দেয়া ছাড়া তারা কিছুই করে না, তাহলে দে অনলি কার্স দেয়ার ফ্যাট, দে ডু নাথিং, এটা তেমন একটা কিন্তু পাবা না, একদম খুবই কম পাবা,
তবে একটু শেখা রাখো, যদি বিপদে পড়ে যাও লিখতে পারবা। ওকে, ডি নাম্বার, নান বাট এ ম্যান। দেখো ইমিডিয়েট পরেই কিন্তু এই প্রশ্নটা আসছে যে নান বাট এ ম্যান, এ ব্যক্তি। তাহলে আমরা মূলত কি জানি যে নান বাট অথবা নাথিং বাট, হ্যাঁ, অনলি থাকলে নান বাট হইতে পারে অথবা নাথিং বাট হইতে পারে। তো নান বাট কখন ব্যবহার করি আমরা? সাধারণত নান বাট ব্যবহার করি পার্সনের ক্ষেত্রে, আর নাথিং বাট ব্যবহার করি থিং এর ক্ষেত্রে, থিং, বস্তু। ঠিক আছে, আর যদি ভার্বের ক্ষেত্রে হয় ডু নাথিং, এরকম কিছু হয়। হ্যাঁ, ওকে, তাহলে অনলি নান বাট এ ম্যান, যেহেতু পার্সন আছে যাই থাকুক, আমরা অনলি এ ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ঠিক আছে, অফ হিজ ওন ফরচুন, আমি আর সব লিখলাম না, এমনিতেই বুঝতে পারবা তোমরা। আচ্ছা, হিজ ডেস্টিনি ইজ শেপ বাই হিজ ইফোর্টস, অ্যাক্টিভ করতে হবে। তো মূলত অ্যাক্টিভে তিনটা অংশ লাগে, এক্সটেনশন লাগলে দিব আর কি। কী কী লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে দুইটা ভার্ব যদি থাকে তাহলে আমরা একটা করি, তিনটা থাকলে দুইটা করি, মানে একটা করে ভার্ব কমাই। এখানে কয়টা ভার্ব আছে বলো? দুইটা। তাহলে আমি কিন্তু ভার্বের জায়গায় একটা ওয়ার্ড বসবে, একটা ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বাই কিন্তু কখনো অ্যাক্টিভে হয় না, তো বাইটা কেটে দিলাম। তো অবজেক্ট ছিল কি? হিজ এফোর্টস, অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, সাবজেক্টটা অবজেক্টে যাবে। এটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সব জায়গায়। তাহলে হিজ এফোর্টস, হ্যাঁ, অবজেক্টটা কাজ শেষ, সাবজেক্টে নিয়ে আসলাম হিজ ডেস্টিনি। তাহলে হিজ ডেস্টিনি, হ্যাঁ, সাবজেক্টটা অবজেক্টে চলে গেল। তাহলে হিজ এফোর্টস। এখন ঘটনা হলো ইজ শেপড, দুইটা ভার্বকে একটা ভার্ব লিখতে হবে, তাই না? তাহলে বলো তো সেন্টেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? হিজ ডেস্টিনি ইজ শেপড 100% প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে তোমার শেপও হতে পারে, শেপসও হতে পারে। তাহলে হিজ ডেস্টিনি, এটা কিন্তু প্লুরাল, এ কারণে সেই, তাই না? হিজ এফোর্টস, মাই অ্যাপোলজি, হিজ এফোর্টস শেপ হিজ ডেস্টিনি। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে কি শিখলাম? অনলি থাকলে নান বাট হয়, নাথিং বাট হয়। অনলিকে চেঞ্জ করে নান বাট দিব যখন ব্যক্তি হয়, নাথিং বাট দিব যখন বস্তু হয়। ঠিক আছে, আর উল্টাও হতে পারে, যেমন এখানে অনলি ইউ ক্যান, ব্যক্তি আছে তো নান বাট হবে। আচ্ছা, ইন্টারগেটিভ করতে গেলে আমরা সাধারণত কি করি? যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আনসারটা করি নেগেটিভ, নেগেটিভ থাকলে করি অ্যাফার্মেটিভ। আর এখানে কমাটা হবে কোনো ব্যক্তির পরে যদি এরকম কাউকে ডিরেক্ট করা হয় তাহলে টম কাম হিয়ার, হ্যাঁ, অথবা পরে হলেও কিন্তু কমা হবে। আচ্ছা, এইটা কি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কোনো একটা সেন্টেন্স যদি শুরু হয় আইএনজি দিয়ে অথবা টু দিয়ে, তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কাটিং ট্রিজ দেখে অনেকে আর দিয়ে দিবে, এটা কিন্তু হবে না, এটা ভুল। ওকে, আচ্ছা, নো যখন ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে নো থাকে অথবা ইয়েস থাকে, নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। আর এটা আমরা বলে ফেলছি যে মিডিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত অন দেই। প্রোগ্রামের বানান দুইটা, PROGRAMME। আবার যদি তুমি একটা এম দাও তাহলে আর ই দিতে হবে না। আচ্ছা, এখন আমরা লাস্ট যেটা আছে এটা আমরা একটু সলভ করব, পাংচুয়েশন। না, পাংচুয়েশনে কি তোমাকে খুব খেয়াল করতে হবে। অনেকে মনে করে এটা অনেক ইজি, এত ইজি না। খেয়াল করো, উইলিয়াম শেক্সপিয়ার, দ্য মনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার ওয়াজ বর্ন অন 3 অথবা 3 এপ্রিল 1564, ওকে, ইন স্টার্টফোর্ড আপন অ্যাভন হিজ মাদার। তাহলে এই পর্যন্ত প্রথম কথা। তাহলে এখানে উইলিয়াম শেক্সপিয়র
এই দুইটাই কিন্তু ডব্লিউটা ক্যাপিটাল হবে কেন? শেক্সপিয়র, এসটা ক্যাপিটাল হবে। এখানে ক্যাপিটাল হওয়ার কারণ কি জানো? মনে রাখবা, যখন তোমাকে যদি আমি বলি যে তোমার নাম যেটা ধরে নিলাম যে কাজী নজরুল ইসলাম, তিনটা শব্দ দিয়ে একজন ব্যক্তির নাম, তাহলে তিনটাই ক্যাপিটাল হবে। কে কাজী নজরুল এন, ইসলামটাও কিন্তু আই, তিনটা শব্দ। যেমন মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, এমটা ক্যাপিটাল, হাইটা এইচ ক্যাপিটাল, স্কুল এসটা ক্যাপিটাল। ঠিক আছে, একাধিক শব্দ দিয়ে কোনো একটা নাম হইলে তাহলে সবগুলোই ক্যাপিটাল হয়। আচ্ছা, এখন ঘটনা কি জানো? এখানে কিন্তু একটা কমা হবে। দ্য মোনার্ক, দ্য মোনার্ক মানে কি? মানে মোনার্ক মানে হচ্ছে রাজা, রাজা টাইপের কিছু একটা বোঝায়। মানে সে অফ ওয়ার্ল্ড লিটারেচার, কোনো বিশ্বের সাহিত্যে সে একজন ছিল একটা ক্ষমতাসীন ব্যক্তি। আচ্ছা, এখানে কমাটা কেন হবে এটা আমি একটু পরে বলছি, দাঁড়াও। দ্য মোনার্ক, মোনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার। এই শেষ। তারপর এই দুইটা জিনিস জরুরি, এই কমা, দুইটা কমা, হ্যাঁ। ওয়াজ বর্ন অন 23 এপ্রিল, এটা ক্যাপিটাল হবে, হ্যাঁ, এ ক্যাপিটাল, 1564 ইন স্টার্টফোর্ড, এসটা ক্যাপিটাল হবে, ফোর্ড আপন অ্যাভন। এটা দেখো বেশ কয়েকটা জায়গায়। প্রথম আমি কমাটা বলে আসি। যখন তুমি কোনো একটা তথ্য দিবা, টম যদি বলি টম হেল্পড মি, হেল্পস মি ধরে নিলাম, হেল্পস মি, টম আমাকে সহযোগিতা করে। এখন টম কে? আসলে টমটা কে তোমাকে যে সহযোগিতা করে? টম সম্পর্কে যদি তুমি অতিরিক্ত কোনো তথ্য দাও তাহলে দুইটা কমার মাঝখানে দিতে হবে। তাহলে বলতে পারো টম, এটা দিয়ে লিখতে পারো ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এই যে অতিরিক্ত তথ্য দিলা না, এ স্টুডেন্ট অফ মণিপুর স্কুল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অতিরিক্ত একটা তথ্য দিলেই ওটাকে আটকে দিতে হয়। তো এখন দেখো এখানে যে উইলিয়াম শেক্সপিয়র, আসলে মূল সেন্টেন্সটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র ওয়াজ বর্ন এ। তো এখানে দুইটা কমা দিলাম কেন? একটা অতিরিক্ত তথ্য দিল না, দ্য মনার্ক অফ ওয়ার্ল্ড লিটারেচার। বুঝছো কি না? আচ্ছা, এখন আসো ওয়াজ বর্ন অন 23 এপ্রিল, এটা ক্যাপিটাল তো বুঝতেই পারছো, 1564। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে যাব যে অন কেন হলো, বলতে পারো অন কেন হইলো? এটা নিয়ে আমি একটু পরে বলছি, দাঁড়াও। আর তারপর হচ্ছে ইন স্টার্টফোর্ড আপন অ্যাভন। তো এটা হলো ইংল্যান্ডে মূলত এইভাবে কোনো একটা শহর, হ্যাঁ, এটা একটা শহর, কোনো একটা শহর যদি কোনো একটা নদীর তীরে হয় সেক্ষেত্রে ওরা এইভাবে লিখে। যেমন আমরা বলতে পারি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত না, তাহলে বুড়িগঙ্গা আপনই লিখে, অন লেখাটা ভুল এক ধরনের। তাহলে বুড়িগঙ্গা, এটা কিন্তু হাইফেন দিতে হবে, ওকে। বুড়িগঙ্গা হাইফেন আপন হাইফেন শেষ, সরি ঢাকা, এখানে হবে ঢাকা হাইফেন আপন, হ্যাঁ, তারপরে হাইফেন বুড়িগঙ্গা। বুঝতে পারছো? এটা একটা নদীর নাম, ওকে। আচ্ছা, এখন অন 23 এপ্রিল 1564, এখানে অন হইলো কেন? মনে রাখবা কোনো ডেটের আগে অন হয়, ডেটের আগে অন হয়। একটু এখানে বলে যাই, তোমাদের কাজে দেবে। মনে রাখবা যে এইটা হচ্ছে 24 ঘন্টা, যদি 24 ঘন্টার মধ্যে হয় তখন হবে অন, 24 ঘন্টার থেকে বেশি হলে হবে ইন, আর 24 ঘন্টার থেকে কম হলে হবে অ্যাট।
আমি যদি বলি মে 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 2019 ধরে নিলাম, তাহলে মে 2019 তাহলে এখানে 24 ঘন্টার থেকে নিশ্চয়ই এটা বড়, যার কারণে হবে ইন। তবে আমি যদি বলি যে এমন ড্যাশ মে 35, 2019, তাহলে মের 25 তারিখ কত ঘন্টা থাকে? অবশ্যই 24 ঘন্টা, তাহলে কিন্তু অন। আর ড্যাশ 5 PM, দেখো 5 PM এটা কত ঘন্টা থাকে? সর্বোত্তম 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টার থেকে কম না বলো, তাহলে হবে অ্যাট, এখানে হবে অ্যাট। বুঝতে পারছো? আর অনেক এখন সব এক্সাম্পলেই একই নিয়ম, 24 ঘন্টা কিনা হলে অন, 24 ঘন্টা না এর কম অ্যাট, বেশি হলে ইন। তো এইটুকু ক্লিয়ার। তারপরে বলছে যে এই পর্যন্ত শেষ, এখানে ফুল স্টপ আসলো। হিজ মাদার ওয়াজ ম্যারি আর্ডেন অ্যান্ড হিজ ফাদার ওয়াজ জন শেক্সপিয়র। তাহলে এখানে হিজ মাদার, হিজ এইচটা ক্যাপিটাল হবে, ঠিক আছে না? এইচটা ক্যাপিটাল, আমি এখানে একটু লিখে দিচ্ছি। হিজ মাদার ওয়াজ ম্যারি আর্ডেন, দেখো এটাও কিন্তু ক্যাপিটাল, দুইটা নাম নিয়ে একজন ব্যক্তিকে ডাকা হয়, তাহলে এমটা ক্যাপিটাল, এটাও কিন্তু ক্যাপিটাল। অ্যান্ড হিজ ফাদার ওয়াজ জন, যেটা কিন্তু ক্যাপিটাল হবে, ঠিক আছে? জন শেক্সপিয়র, এখানে হবে ফুল স্টপ। হি ওয়াজ নট মাচ এডুকেটেড, হি হ্যাড লিটল নলেজ অফ গ্রামার, তাহলে হি ওয়াজ নট এডুকেটেড, তাহলে হিটা ক্যাপিটাল হবে। হি ওয়াজ নট মাচ এডুকেটেড, ফুল স্টপ, ওকে। আর হিটা ক্যাপিটাল হবে, এগুলো ইজি। হি হ্যাড লিটল নলেজ অফ গ্রামার, ফুল স্টপ, এখানে কিন্তু ফুল স্টপ হবে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে কি শিখলাম? এই যে এটা তো মাত্রই বললাম, 24 ঘন্টার মধ্যে হলে অন, কম হলে অ্যাট, আর বেশি হলে ইন। আর অতিরিক্ত তথ্য দিতে গেলে দুটো কমার মাঝখানে দিতে হয়। আর এখানে কি ছিল? তো এই পর্যন্তই মোটামুটি শেষ আমাদের কিন্তু ক্লাস 8-এ তোমরা যারা আছো, আই হোপ তোমাদের অনেক উপকার হবে। আর আমাদের সাথে ইউটিউব চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করে যেও, কারণ হচ্ছে আমি ধীরে ধীরে সবগুলো দিব। আমি কিভাবে দিব দেখো, এই প্লেলিস্টে শুধুমাত্র সব মডেল কোয়েশ্চেন 1, 2, 3, 4, 5 এরকম করে আমরা দিতে থাকবো। আবার আরেকটা প্লেলিস্টে যখন ধরে নিলাম রাইট ফর্ম অফ ভার্ব, ওইটার জন্য আলাদা প্লেলিস্ট। আবার দেখা গেছে যে টেবিলের জন্য আলাদা, আবার পাংচুয়েশনের জন্য আলাদা, আবার চেঞ্জিংয়ের জন্য আলাদা আলাদা করে দিতে থাকবো। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। স্টাডি বক্স বিডিতে তোমরা যদি চাও যে স্টাডি বক্স বিডি, হ্যাঁ, আমার হচ্ছে পেজ, এই পেজেও জয়েন থাকতে পারো। এখানে টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুক সবগুলোই পেজ আছে আমাদের। ওকে, তো ভালো থাকো সবাই। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।